নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং লোকমাতা রানী রাসমণির জীবনের কিছু ঘটনা বলবো। একবার এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ, আপনাকে কখনো মিথ্যে বলতে হয়েছে? প্রশ্নটা শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটু চিন্তা করলেন। তারপর খুব দৃঢ়তার সঙ্গে বললেন, না, আমাকে কখনো মিথ্যা বলতে হয়নি। এর জন্য প্রথম একটু সচেষ্ট থাকতে হয়। তারপর ঠাকুর আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেননি যেখানে আমাকে মিথ্যা বলতে হয়েছে। তোমরা চেষ্টা করো, ঠাকুর সব অনুকূল করে দেবেন। ভক্তরা কোনো জিনিস মহারাজকে দিয়ে হয়তো বলেছে, মহারাজ, এই কাপড়টা আপনি পরবেন, এই জিনিসটা আপনি খাবেন ইত্যাদি। মহারাজকে দেখেছি এই সামান্য ব্যাপারেও তিনি খুব সাবধান থাকতেন, পাছে ভক্তকে দেওয়া কথা রক্ষা করতে না পারেন বলে। সত্য রক্ষা করা মহারাজ সর্বতোভাবে চেষ্টা করতেন। এই সব ব্যাপারে খুব হাসতেনও তিনি। বলতেন, সেবকদের বলো, ওরা দিলে আমি খাবো। একবার এক ভক্ত খুব জোর করাতে তিনি বলছেন, দেখো, তুমি আমার জন্য এনেছো, আমি গ্রহণ করছি, এরপর আর জিজ্ঞাসা করো না, এ দিয়ে আমি কি করব? কিন্তু ভক্তদের মহারাজ খুব ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার খাতিরে নিজের সত্যনিষ্ঠাকে বিসর্জন দেননি কখনো। এই সত্য প্রসঙ্গে ভক্তদের সব সময় শিক্ষা দিতেন। অপ্রিয় সত্য কথা ক্যাট করে বলবে না, এতে নিজের অহংকার প্রকাশ পায়। বলতেন, যদি কাউকে কিছু বলতে হয় তাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার সম্পর্কে মনে কোনো বিদ্বেষ রাখবে না। এবার আমি বলবো লোকমাতা রানী রাসমণির জীবনের কিছু ঘটনা। একদিন বৈশাখ মাসের দুপুরে রাজচন্দ্র নিদ্রা যাওয়ার সময় জনৈক সন্ন্যাসী অযাচিতভাবে তাঁর বাড়িতে গলদঘর্ম অবস্থায় উপস্থিত হন। সন্ন্যাসীর দেহটি কৃশ হলেও বেশ উন্নত ও বলিষ্ঠ ছিল। পরিধানে গৈরিক বস্ত্র ও ধূলিমাখা নগ্ন পদ। সন্ন্যাসী দেউড়িতে এসে দারোয়ানকে জানায় যে তিনি জমিদার রাজচন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চান, কিন্তু দারোয়ানেরা এই অসময়ে রাজচন্দ্রের সঙ্গে সাক্ষাতে অনুমতি না দেওয়ায় সন্ন্যাসীর সঙ্গে তাদের প্রথমাবস্থায় খুব বাকবিতণ্ডা হতে থাকে। অবশেষে সন্ন্যাসীর বিশেষ পীড়াপিড়িতে বাড়ির দাসীর দ্বারা অন্দরমহলে রাজচন্দ্রের কাছে এই সংবাদ পাঠানো হয়। অতঃপর রাজচন্দ্র দোতলার বৈঠকখানায় এসে সন্ন্যাসীকে সেখানে আসার নির্দেশ করায় সন্ন্যাসী তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজচন্দ্রকে বলেন, আমার কাছে রঘুনাথ জিউ শিলা আছে, আপনাকে দেব, আপনি তাঁর সেবা করবেন, আপনার মঙ্গল হবে। আমি বহু দূর তীর্থ দর্শনে যাব, ফিরব কি না সন্দেহ। এর পরেও আরও কিছু কথাবার্তার পর সেই অপরিচিত সন্ন্যাসী রাজচন্দ্রকে রঘুনাথ শিলাটি অর্পণ করেন, কিন্তু বিনিময়ে রাজচন্দ্র কিছু দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সন্ন্যাসী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গে বিদায় গ্রহণ করেন। এই রঘুনাথ জিউকে রাজচন্দ্র বাড়ির অন্দরমহলে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করেন এবং
রামচন্দ্রকে স্মরণে রেখে রাজচন্দ্র ওই শিলাটির পাশে একটি রৌপ্য নির্মিত হনুমান মূর্তি প্রতিষ্ঠা করেন। এই রঘুনাথজিউ জানবাজারের মাহিষ্ঠ জমিদার পরিবারের কুলদেবতা, যাকে রাসমণি দেবী একদা নিজের জীবন বিপন্ন করেও গোঁড়াদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। রাজচন্দ্র দাসের জীবদাবস্থায় জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র ও দ্বিতীয় জামাতা প্যারীমোহন যথাসময়ে সিঁথি ও চৌরঙ্গী নিজ নিজ বাড়িতে সস্ত্রীক বাস করতেন এবং মাঝে মাঝে শ্বশুরালয়ে এসেও বাস করতেন। কিন্তু তৃতীয় জামাতা মথুরমোহন বরাবরই শ্বশুরালয়ে রাসমণি দেবীর স্নেহচ্ছায়ায় বাস করতেন। রাজচন্দ্র দাসের মৃত্যুর পর অবশ্য অপর দুই জামাতাও শ্বশুরালয়ে চলে এসেছিলেন এবং বিধবা শাশুড়ি রাসমণি দেবীকে নানা বিষয়ে সাহায্য করেছিলেন। কিন্তু বিষয়কর্ম দেখাশোনার ব্যাপারে রাসমণি দেবী অপর জামাতাগণের চাইতে মথুরা মোহনের ওপরই বেশি নির্ভরশীল ছিলেন। প্রকৃতপক্ষে রাসমণি দেবীর আজ্ঞাবহরূপে মথুরামোহনই তাঁর দক্ষিণ হস্তস্বরূপ হয়ে বিষয়কর্মাদি রক্ষণাবেক্ষণ করতেন, যদিও কর্তব্য বুদ্ধিতে রাসমণি দেবী এই অগাধ সম্পত্তি নিজেই বাড়িতে বসে পরিচালনা করতেন। রাসমণি দেবী যখন দাম্পত্য জীবনে সৌভাগ্যের উচ্চ শিখরে অবস্থিতা, ঠিক সেই সময়েই অকস্মাৎ তাঁর জীবনে বিনা মেঘে বজ্রপাত হয়। একদিন রাজচন্দ্র গাড়ি করে ভ্রমণের সময় গাড়ির ভিতরেই অকস্মাৎ পক্ষাঘাতে অর্থাৎ স্ট্রোক আক্রান্ত হয়ে পড়েন। তিনি ইঙ্গিতে গাড়ির চালককে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ করার সঙ্গে সঙ্গে সংজ্ঞাশূন্য হন। সেই অবস্থায় অনতি বিলম্বে রাজচন্দ্রের সংজ্ঞাহীন দেহ নিয়ে বাড়িতে গাড়িটি এসে পৌঁছলে দারবান কর্মচারী প্রভৃতি শশব্যস্ত হয়ে রাজচন্দ্রের সংজ্ঞাহীন দেহ বহন করে ওপরের ঘরের পালঙ্কে শুইয়ে দেন এবং সকলকে এই বিপদের সংবাদ দেন। অল্প সময়ের মধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় শহরের মান্যগণ্য সম্ভ্রান্ত ধনী ও পরিচিত ব্যক্তিরা সকলেই এসে রাজচন্দ্রের শয্যাপাশে উপস্থিত হন। রাসমণি দেবী তাঁর কোষাগার উন্মুক্ত করে শহরের বড় বড় ডাক্তারকে রাজচন্দ্রের জীবন রক্ষার জন্য নিযুক্ত করেন। অনেকেই অনেক উপায় বা নানা ঔষধ নির্বাচন করলেন। রাস্তায় বাড়ির সামনে সিঁড়ির নিচে ওপরে ঘাস বিচালি শতরঞ্চি গালিচা বিছিয়ে দেওয়া হলো, যাতে গাড়ির ঘর ঘর শব্দে বা পায়ের শব্দে রোগীর রোগ না বাড়তে পারে। কিন্তু সকল চেষ্টা সকল চিকিৎসা ব্যর্থ করে রাজচন্দ্র 1836 খ্রিস্টাব্দে 9 জুন মাত্র 53 বছর বয়সে অজ্ঞান অবস্থায় দেহত্যাগ করেন। রাসমণি দেবীর বয়স তখন 44 বছর। মৃত্যুকালে রাজচন্দ্র 3 কন্যা, 3 জামাতা, 4-5টি দৌহিত্র দৌহিত্রী ও পত্নী রাসমণিকে রেখে গেলেন। আর রেখে গেলেন প্রচুর অর্থ, যার নগদ মূল্য 68 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা বেঙ্গল ব্যাংকের শেয়ার, 2 লক্ষ টাকা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দেওয়া ঋণ এবং 1 লক্ষ টাকা হুক ডেভিডসন অ্যান্ড কোম্পানিকে দেওয়া ঋণ। এছাড়া নানা স্থানে স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি প্রাসাদ প্রভৃতি তো ছিলই। রাজচন্দ্রের কোনো পুত্র না থাকায় তৎকালীন আইন অনুযায়ী বিশাল সম্পত্তির একমাত্র অধিকারিণী হয়েছিলেন তাঁর পত্নী রাসমণি দেবী। স্বামীর এই আকস্মিক মৃত্যুতে রাসমণি দেবী মাটিতে আছড়ে পড়েছিলেন এবং যুষ্ম জীবনের বিচ্ছেদ ব্যথায় প্রথমাবস্থায় একেবারেই ভেঙে পড়েছিলেন। স্বামী সোহাগিনী স্ত্রীর এই সময়কার মানসিক অবস্থার বর্ণনা দেওয়া কঠিন।
স্বামীর অকাল মৃত্যুর তীব্র বেদনায় রাসমণি দেবী 3 দিন 3 রাত্রি অনশনে কাটিয়েছিলেন এবং মাটিতেই শয়ন করেছেন। এ শুধু রাসমণি দেবীর ব্যক্তিগত শোক নয়, জানবাজার প্রাসাদের সকলেরই সমান ও সমবেত শোক। তবু এই শোকে বিরহাতুর অন্তরে অপরদের চাইতে রাসমণি দেবী যে ব্যতিক্রম, সে কথা বলাই বাহুল্য। রাজচন্দ্ররূপ সমুদ্রকে আশ্রয় করেই রাসমণি তরঙ্গের লীলা, আবার সেই রাসমণি তরঙ্গকে আশ্রয় করেই রাজচন্দ্র সমুদ্রের বিভূতি। আত্মিক বন্ধনে দুজনেই ছিলেন পরস্পর যুক্ত, সেই বন্ধনটি আজ ছিন্ন হয়ে গেল। মিলনানন্দের হলো অবসান, আর লৌকিক জগতে পরম প্রিয় রাজচন্দ্রের সাক্ষাৎ মিলবে না। এখান থেকে শুরু হলো মানস সাক্ষাৎকার। মিলনে যা সংক্ষিপ্ত, বিরহে তা পরিব্যাপ্ত। মিলনে বিচ্ছেদের আশঙ্কা, আবার বিরহে মিলনের আশঙ্কা। মিলনে শুধু সঙ্গলাভ, বিরহে সর্বাত্মক স্মৃতি, নিবিড় ধ্যান। এই অবস্থা লেখনীর দ্বারা প্রকাশ করা অসম্ভব, কারণ এটি গভীর অনুভূতির বিষয়। তবু ঈশ্বরে একান্ত নির্ভরশীলা এই পুণ্যবতী সতীসাধ্যী মহিলা জগতের জন্ম মৃত্যুকে স্বীকার করেই এবং এটিও ঈশ্বরেরই ইচ্ছা এই কথা স্মরণ করে নিজের শোক প্রশমিত করেন এবং পরলোকগত স্বামীর পারলৌকিক ক্রিয়ার প্রস্তুতির জন্য রাজচন্দ্র স্মৃতির অনন্ত সমুদ্রে নিজেকে বিসর্জন দিয়ে অমৃতময়ী হয়ে ওঠেন। সৃষ্টি ও ধ্বংসের অনাদি অব্যক্ত চিৎ শক্তি রাসমণি দেবীকে পুরাতন জীবনের ধ্বংসাবশেষের ওপর আবার নূতন জীবনের সৃষ্টি করল। রাজরানী রাসমণির অবলুপ্তি ঘটল, তপস্বিনী রাসমণির আবির্ভাব ঘটল। রাসমণি দেবীর দাম্পত্য জীবনের এইখানেই সমাপ্তি এবং এখান থেকেই বৈধব্য জীবনের শুরু। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।